ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আজ সোজাসুজি স্বর্ণালী এমন এক বিষয়ে করতে চলেছি তার সঙ্গে ভীষণ রকম সম্পর্ক আপনার আমার এবং এ রাজ্যের সামনে দরজায় করোনার নির্বাচন অর্থাৎ 2026-এর। কারণ কি? কারণ এই রাজ্যের মানুষ হিসেবে আমরা প্রতিটা জিনিস দেখে নিয়েছি। হ্যাঁ না কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি নেই, হ্যাঁ না কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি নেই। প্রতি মুহূর্তে তোষণ, প্রতি মুহূর্তে মিথ্যাচার, মিথ্যে প্রতিশ্রুতি। শুধুমাত্র শ্রী সাথী ভান্ডার এই তিনটে দিয়ে এবারও কি নির্বাচনী তরি পার করা যাবে? কেন বলছি কথা? কারণ এবারে রামনবমী, কয়েকদিন আগে যে রামনবমী হয়েছে সে রামনবমী দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু কিন্তু আর আগের মতো নেই। তাদেরকে যা বোঝানো যাবে তারা তাই বুঝবে না, যা তাদের সামনে তুলে ধরা হবে তারা সেটা মানবে না। দুধেল গায়ে বলে যাদেরকে প্রোটেক্ট করে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চাকরি কিন্তু তাদের পরিবারের তরফ থেকেও গেছে দাদা। দুধেল গায়ে বলে যাদেরকে রাখা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে সারাক্ষণ তোষণ করে যান, তাদের পরিবার থেকেও কিন্তু যোগ্য অযোগ্যের মিলমিশের মধ্যে চাকরি সেখান থেকেও গেছে। অর্থাৎ কোনটা ভণ্ডামো আর কোনটা ডেভেলপমেন্ট মানুষ বুঝতে শুরু করেছে। আর যেই মুহূর্তে বুঝতে শুরু করেছে সেই মুহূর্তে এতদিনের চেপে রাখা অবদমিত যে পরিচয়টা, যেটা বলতে গিয়েও মানুষ লজ্জা পেত, আমি নিজের কথা বলবো আমি হিন্দু, আমি বলবো জয় শ্রীরাম, এক্ষুনি কেউ এসে বলবে এ বিজেপি করে। আমি জয় শ্রীরাম বললে বলবে তুমি আরএসএস করো। আরে নিজের ঠাকুর দেবতার নাম করতে গেলে রাজনৈতিক ট্যাগ দরকার হবে কেন? কেন সীমাহীন নির্লজ্জ তোষণ দেখতে হবে চুপচাপ দাঁড়িয়ে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কেন একটা পক্ষকে ছাড় দেওয়া হবে, ছাড়, লাগামহীন ছাড়, আর অন্য পক্ষ হিন্দু থাকলে পান থেকে চুন খসলে নোটিশ চলে আসবে, কোর্ট কেস, পুলিশ কেস বা সিগন্যালে আটকে যাওয়া? কেউ কারোর কথা শুনছে না। মানুষ সত্যি সত্যি বোধহয় পিছতে পিছতে দেওয়ালে পিঠ থেকে গেছে। আর তাই পশ্চিমবঙ্গের হিন্দুরা সত্যি সত্যি জাগতে শুরু করে দিয়েছে। প্রশ্ন এই জায়গাতেই, প্রশ্ন এই জায়গায় যে এবারে নির্বাচনে যে মঞ্চ প্রস্তুত রয়েছে, যে জায়গা তৈরি হয়েছে, যে জায়গায় বিগত সময়ে রামনবমী দেখিয়ে দিল, এরপর সত্যি সত্যি ভাবার জায়গা এসছে নির্বাচনের আগে এই হিন্দু জাগরণ, হিন্দু ঐক্য প্রভাব ফেলবে ইভিএমে, ব্যালটে। সোজাসুজি কথা বলবে এই নিয়ে আজ খুব জরুরি আলোচনা কথা বলবো। একথা ঠিক যে পশ্চিমবঙ্গের বুকে এই স্লোগান, এই পোস্টার সত্যি সত্যি কয়েক বছর আগে পর্যন্ত ভাবা যায়নি। 34 বছরের বাম জমানা এবং তারপর তৃণমূল কংগ্রেসের জমানাতেও যেখানে তোষণটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় সিংহভাগ নিয়েছিল সর্বক্ষেত্রে, সেই জায়গাতে দাঁড়িয়ে এরকম স্লোগান উঠবে হিন্দু হিন্দু ভাই ভাই, ভাবা গিয়েছিল কি? যায়নি। কিন্তু দেখলাম আমরা, শুনলাম আমরা, কয়েকদিন আগে পর্যন্ত ভাবা যায়নি যে রামনবমী নিয়ে, যে রাম নাম নিয়ে এত সমস্যা, এত অ্যালার্জি তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময়তে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে মঞ্চ ছেড়ে নেমে আসতে হয়েছিল, গাড়ি থেকে নেমে মাথা গরম করার ছবি দেখতে পেয়েছিলাম আমরা। সেইখানে তৃণমূল কংগ্রেসের বড় থেকে মেজো সেজো ছোট তারাও রামনবমীর মিছিলে পা মেলালেন, বাদ গেলেন না সংখ্যালঘু নেতারাও। দেখতে হলো তো, এটাও দেখতে হলো যে বিশ্ববিদ্যালয় বরাবর সরস্বতী পুজো হোক বা রামনবমী হোক তা নিয়ে তুলকালাম হয়েছে একটা, কারণ তাদের ন্যারেটিভই হচ্ছে যে ইফতার সেখানে নাকি সেকুলার এবং সরস্বতী পুজো বা রামনবমী হচ্ছে সাম্প্রদায়িক, সেখানেও রামনবমী হতে দেখলাম আমরা। 26-এর নির্বাচনের আগে হিন্দু হিন্দু ভাই ভাই কি একমাত্র স্লোগান হতে চলেছে? এই স্লোগানেই পট পরিবর্তন হতে চলেছে পশ্চিমবঙ্গে। এই নিয়ে কথা বলছিলাম, আলোচনা করবো এখন আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ, রয়েছেন সাংবাদিক রক্তিম দাস, রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী, রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আজকে আমি নিঃসন্দেহে বাকিদের কাছে আসার আগে আমি কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীকে দিয়েই শুরু করব, কারণ বারবার কখনো বাম কখনো কংগ্রেস একটাই কথা বলেছে যে আসলে এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে কারণ নাকি এই পোলারাইজেশন তৈরি করা হচ্ছে, সেই জন্য
এখানে হিন্দু মুসলিম একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যাতে মানে যে ভোটটা শুধুমাত্র বিজেপি এবং তৃণমূলে যায়। এখনো পর্যন্ত সেই ন্যারেটিভে আপনারা অনড় থাকবেন, নাকি বলবেন যে না, এই জায়গাটা ফাঁক ছিল দীর্ঘদিন, যদি এই জায়গাটা যে শূন্যস্থান ছিল, বিপুল শূন্যস্থান, সেটা যদি আরো আগে অ্যাড্রেস করতে পারতো বামেরা বা কংগ্রেস যদি অ্যাড্রেস করতে পারতো। অধীর রঞ্জন চৌধুরী কয়েকদিন আমার মনে পড়ছে আলোচনা করার আগেই তিনি বলছিলেন মালদা আর মুর্শিদাবাদ নিয়ে, তাহলে বোধহয় আজকে শুধু দুটো দলের ন্যারেটিভ, দুটো দলের তত্ত্ব তুলে ধরতে হতো না। হিন্দুদের পেছনে সরতে দেওয়ালে আসলে পিঠ থেকে গেছিল সুমনদা, যেটা আপনারা হয়তো বুঝতে পারেননি বা বুঝতে চাননি। স্বর্ণালী যখন আরও ইয়াং ছিল, আজ থেকে 5-7 বছর আগের কথা বলছি, তখন থেকে ওর সঙ্গে তো আমি প্যানেল করছি। আচ্ছা, কবে আমরা সাধারণ মানুষ যারা কংগ্রেস করি বা যারা বামপন্থী দল করি, কবে আমরা মন খুলে প্রকাশ্য দিবালোকে বলিনি যে আমরা হিন্দু ধর্মে গ্রহণ করেছি, হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি, তার জন্যে আমরা গর্বিত? এই কথাটা আমরা কবে বলিনি? নতুন করে কাউকে পরিবেশ সৃষ্টি করতে হবে কেন? কখন খোলা আকাশের নিচে বলিনি যে আমি মঙ্গলবার হনুমান চালিসা পড়ি, মহালয়ার দিন তর্পণ করতে চাই, খালি গায়ে পইতে নিয়ে গঙ্গার জলে ডুব দিই? কবে আমরা বলিনি? বা কবে আমরা সেগুলো লুকিয়ে করেছি? যে আজকে নতুন করে যারা হিন্দু, তাদেরকে যারা হিন্দুত্বের প্রচার করছে বা হিন্দুত্বকে ব্যবহার করছে, তাদের কাছে নতুন করে নিজের ধর্ম, নিজের প্র্যাকটিস, রিলিজিয়াস প্র্যাকটিস নতুন করে শিখতে হবে? কোনোদিন না। আমরা বরং সে কথাটাই বলবো যেটা স্বর্ণালী শেষে বলল, নতুন করে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এবং এই রাজ্যের তৃণমূল কংগ্রেস, যারা খুব সুচারুরূপে ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, দুজনেই পোলারাইজেশনের পলিটিক্স করেন, একটা বায়ানারি সৃষ্টি করার চেষ্টা করেন। কর্মেই পরিচয় হয়। যখন কেউ তোষণের রাজনীতি করেন, যখন ঈদের মঞ্চে উঠে কেউ গন্ধা ধর্ম বলেন, তখন আপনারা প্রোটেস্ট করেন না? যখন কেউ 30-70 তত্ত্ব তুলে বলে কি ওরা আমরা এখানে 70 ওরা 30 কেটে ভাসিয়ে দেব, জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। না, তোমার প্যানেলে বসে বলছি জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম থেকে শুরু করে হুমায়ুন কবির, এদের কাউকেই জেলে ঢোকাবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একেতে তো এরা বেসিক্যালি কমিউনাল, এই তৃণমূলী নেতারা এক, আর দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এদের সেন্সার করবেন না একটাই কারণে, কারণ মুসলিম ভোটকে ওনার কনসলিডেট করতে হবে। আপনারা কমিউনাল বলে ডাকতে পারবেন মোহাম্মদ সেলিমকে, যাদের হাত ধরেছেন তাদেরকে কমিউনাল বলে ডাকতে পেরেছেন? আপনি মোহাম্মদ সেলিমের যে ন্যারেটিভগুলো তৈরি করে সেগুলোকে আপনারা প্রাণ থেকে সাপোর্ট করতে পারেন? আপনি মোহাম্মদ সেলিমের একটা রিসেন্ট স্টেটমেন্ট দেখান যার থেকে আপনি নিজে মোহাম্মদ সেলিমকে কমিউনাল দাগিয়ে দিতে পারবেন। একটা স্টেটমেন্ট দেখান। আমি তো ববি হাকিমের পারবো, আপনিও পারবেন, আমি হুমায়ুন কবিরের পারবো, আপনিও পারবেন, আপনি মোহাম্মদ সেলিমের দেখান কোন কর্মের মাধ্যমে উনি প্রমাণিত হন যে উনি কমিউনাল পলিটিক্স করে লেফটকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। এটা দুর্ভাগ্যজনক হবে বলে মনে হয়। আমি তো কংগ্রেসকে অন্যদের সঙ্গে একই পংক্তিতে বসেই আলাদা করে কংগ্রেস মুখপাত্রকেই ডেকেছিলাম। উনি দায়িত্ব নিয়ে কংগ্রেস এবং বাম দুজনের ন্যারেটিভটাই বলেন। আমি কারোর দায়িত্ব নেই, আমি কারোর দায়িত্ব নেই। আমি আপনাকে রিভাইন্ড করে শোনাবো। আপনি শুরুই করেছেন, হ্যাঁ বিশ্ববিদ্যালয়টা শুরুই করেছেন আমরা এবং বামেরা। আপনি যদি দর্শকদের কংগ্রেসরা এবং আমরা বামেরা ব্যাপার আছে স্বর্ণালী, এক্স্যাক্টলি। আমি তো বামেদেরকে আলাদা করে ডাকি। আমি জানি কি কংগ্রেস দায়িত্ব নিয়ে বামেদেরটা কভার করে। না, আপনি এই প্লিজ কথার জাগলারি করবেন না, কাইন্ডলি। সবাই শুনেছে এখানে। না, আপনি কথার জাগলারি করবেন না। আমি কারোর দায়িত্ব নেই, আমি কারোর দায়িত্ব নেই, আমি আসছি। বিমলদা, মানে হিন্দু এবং হিন্দুত্বের জিগির তোলা নিয়ে কংগ্রেসের সমস্যা, এবং উনি বললেন যে আমরা বলে উনি আমাদের এবং ওনাদের বামেদের কথা বলছেন। বামেদের ন্যারেটিভ আমাদের বহুবার শোনা, নতুন করে আমরা মানে আমাদের দল স্বর্ণালী নতুন করে শোনার নেই, তাই আমি কংগ্রেসের বক্তব্যটাই ধরলাম। বেশ, বিমলদা, বাবার গরু হারিয়েছে তো হারান গরু খুঁজে না পেয়ে বাড়িতে এসে বলছে ওরে হারান এক গ্লাস জল দে না রে ভাই। তো হারানের মা বলছে কি গো হারানের বাবা, তুই তোমার ছেলেকে ভাই বলছো? না, গরু হারালে এমনি হয় মা,
তো গরু হারালে লোকে নিজের বউকেও মা বলে ডাকে। এখন কংগ্রেসের গরু হারিয়ে গেছে। গরু হারিয়েছে মানে এখানে যা যা ছিল সব হারিয়েছে, ক্ষমতা নেই, কিচ্ছু নেই, 4% ভোট পায়। ফলে অধীর চৌধুরীর মতো মানুষ, আমি রাজনীতিতে তার তীব্র বিরোধী হতে পারি, অপোজিট হতে পারি, কিন্তু তার নারী মাটির সঙ্গে যোগাযোগটা তো অস্বীকার করতে পারি না। তিনি বক্তৃতা দিচ্ছেন, আইএসএফের একজন উঠলো, তাকে বামেরা এমন নাচানাচি করলো, অধীরবাবু সব ভুলে বলে ঠিক আছে উনি বলুন আমি বসে যাচ্ছি। এগুলো ওনাদের হজম করতে হয়েছে। কি করা যাবে? যেরকম 50,000 কর্মীর কথা বলতেন যে যাদের বামেরা খুন করেছে, ঠিকই কংগ্রেসে তো অজস্র কর্মীকে বামেরা প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলুন না। অপ্রাসঙ্গিক। আচ্ছা কংগ্রেসের কর্মীরা শুনে নিন, আপনাদের খুনের কথা বললাম, কংগ্রেস মানে মুখপাত্রের কাছে ওটা অপ্রাসঙ্গিক, সেইটাকে রেলে ভুলে গিয়ে তারা এখন বামেদের সঙ্গে হাত দিচ্ছেন। বিজেপি এবং তাদের নেতাদের জাগলারিতে পিএইচডি আপনি প্রাসঙ্গিক কথা বলতে বললেন, প্রাসঙ্গিক তার মানে আমি বললাম কেন আপনারা এখন 18 থেকে 12 পশ্চিমবঙ্গে কেন অযোধ্যায় হেরে গেছেন? সত্যি হিন্দু সম্মতি হয়েছে? তারপরে আবার গোটা উত্তরপ্রদেশ সুইপ করেছি বলতে দিন। আপনারা পরপর 3 বারও 100 টপকাতে পারেননি, যে আজ কিরকম আপনার নিজের মানে হিন্দিতে অকাত বলে সেটার উপর মানে বিয়েটা রাখুন। আমার কথা হচ্ছে যে এই যে সমস্যা, আমি একটু ইন্টারাপ্ট করছি বাধ্য হয়ে। এই বাংলা ভাষা নিয়ে আমার শোতে আলোচনা হলো, যে মানুষটা পশ্চিমবঙ্গের বুকে সব থেকে বেশি বাংলা ভাষা নিয়ে প্রতিদিন সপ্তাহে প্রায় শো করে যায় একটা করে, তা হচ্ছে বাংলা ভাষা নিয়ে কথা বলতে গেলে সুমনদা আপনাকে তো ঈদের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় লম্বা একটা মুসলিমদের জন্য হিন্দিতে ভাষণ দিলেন, তখন কেন প্রোটেস্ট করলেন না? কোথায় করেছেন ভাই? মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো র্যাশনাল, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো সুস্থ, মমতা বন্দ্যোপাধ্যায়কে মেন্টালি সুস্থ এবং র্যাশনাল আমি মনে করি না। আমি তো জানলাম যে সমস্ত সংখ্যালঘু আমাদের ভাই বোনেরা পশ্চিমবঙ্গের সবাই নাকি হিন্দিভাষী, কেউ বাংলা বলতে পারে না। আমি পরিষ্কার কতগুলো কথা বলি, স্বর্ণালী আলোচনা অন্যদিকে যাবে। আমি হিন্দি বিরোধী নই, বরং বাংলার পরে বা ইংরেজির পরে যে ভাষার প্রতি আমার টান আছে দ্যাট ইজ হিন্দি। হিন্দি গান শুনি, হিন্দি সিনেমা দেখি, কথায় কথায় হিন্দি কেন বলবো এই ভণ্ডামি অন্তত আমার নেই। আমি কতগুলো কথা বলি, সেটা হচ্ছে একটু আগে কংগ্রেস মুখপাত্র বললেন বিজেপিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন মমতা ব্যানার্জি। হোয়াট ডাজ ইট মিন? বিজেপি কি কারোর দয়ায় পশ্চিমবঙ্গে রাজনীতি করছে, নাকি আপনি বিজেপিকে রাজনীতি করতে দেবেন না? আরে বিজেপি নিজের কবজির জোরে রাজনীতি করছে। এবং জেনে রাখুন 1995 সালে যখন 98 সালে যখন দলটা তৈরি হলো সেই তৃণমূল কংগ্রেস আজকে দাঁড়িয়ে আছে বিজেপির দয়ায়। তখন যদি বিজেপি দলটাকে সঙ্গে না নিত কে এদের পাত্তা দিত? তখন বিজেপি ছিল পশ্চিমবাংলায় এমার্জিং ফোর্স, আর এই তৃণমূলকে কিছুটা হলেও নিজের ক্ষতি করে আমরা জায়গা দিয়েছিলাম, কারণ আমরা চেয়েছিলাম সিপিএম পশ্চিমবাংলা থেকে তো চলে যাক। আমার মধ্যে এই কথা বলার মধ্যে কোথাও কোনো ভণ্ডামি নেই। সুতরাং আমি যেটা সত্যি সেটা বলি, দয়া করে সত্যি কথাটা বলুন। এবার অন্য সত্যি জায়গায় বলি, একদম, কারণ যারা এত ভুল বলে তাদের তো সত্যিটা দেখিয়ে দিতে হয়। হিন্দু ঐক্য দুর্নীতি কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমি বলি পশ্চিমবাংলা এখন সবই গুরুত্বপূর্ণ। হিন্দু ঐক্য কেন? হিন্দু ঐক্য এখন এসেছে হিন্দুদের বাঁচার দায়ে। যা পশ্চিমবাংলায় গত বহু বছর ধরে দেখছি, 3.5 দশকের বাম শাসন, তারা যেখানে শেষ করেছিল তার 5 ধাপ এগিয়ে শুরু করলো এই পশ্চিমবঙ্গের শাসক দল। অন্তত বামেরা এটা কখনো বলেনি, তারা যা করার আড়ালে অড্ডালে করতো। এরা প্রকাশ্যে বলে দিল যে গরু দুধ দেয় তার লাথি খাবো। তখনই বিরাট হিন্দু সমাজ বুঝে গেল যে ভোটের জন্য এরা যে কোনো লেভেলে চলে যেতে পারে। আতঙ্কের একটা বড় জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে এখানে রমরম করে মাদ্রাসা চলছে, আর প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজগুলো আস্তে আস্তে ডুবছে। আমাদের এই যে প্রথাগত শিক্ষাগুলোকে ধ্বংস করার চেষ্টা চলছে, যে ধ্বংস সাধনের প্রক্রিয়া সম্পূর্ণ হলো অতি সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের পরে। এবং তারপর আচ্ছা আপনি বলুন তো, কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য, আপনার কি কোথাও মনে হয় যে এতে সমস্যার সমাধান হবে, এতে স্কুলগুলো বাঁচবে? এরপর যদি প্রাথমিকে এই 62 বা 65 হাজারের চাকরি বিপদে পড়ে যায়, পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা বাঁচবে? কিচ্ছু বাঁচবে না। তার আশঙ্কাও রয়েছে, ফলে যথেষ্ট আশঙ্কা রয়েছে। ফলে আজকে এই প্রথাগত শিক্ষা যখন ধ্বংস হচ্ছে, তখন উনি মাদ্রাসা শিক্ষাতে আপনি দেখুন তো বাজেটে কত টাকা খরচ হচ্ছে। ফলে এইগুলো হিন্দুদের মধ্যে একটা তৈরি করছে আতঙ্ক। আমি বলি বিজেপির একটা সাফল্য কিন্তু আছে, এবারে রামনবমীতে এই তৃণমূল নামক একটা প্রায় সেমি জেহাদি দলকে বা ফুল জেহাদি বলতে পারেন, ঘাড় ধরে রামনবমীর মিছিলে হাঁটিয়েছে।
ঘাড় ধরে ওরা সব রামনবমীর মিছিলে হেঁটেছে। বিমলদা, শওকত মোল্লা, কাজল শেখরাও রামনবমী মিছিলে বহু হেঁটেছে। মোল্লা হেঁটেছে, বহু মোল্লা হেঁটেছে। এটা যদি আমি নিজের মনের ইয়েতে রামের নামে হাঁটে খুব ভালো, আমি স্বাগত জানাবো। আরে রাম তো সকলের, হাঁটুন না। ভোটের জন্য হাঁটছেন বুঝেছি, কিন্তু তবু বলবো মরামরা করতে করতে যদি একবার রাম হয়। ভোটের জন্য আমরা এখানে প্রশ্ন, ভোটের জন্য কেন? আমি রক্তিমদার কাছে আসবো। তার মানে কোথাও আমি just একটা আরেকটা বলি। তাহলে Last line টা থেকে গেল। হিন্দু ভোট ব্যাংক সোনালী, last line টা থেকে গেল। হিন্দু ভোট ব্যাংক সেই আর এক শেষ হয়ে গেছে। শ্রী সাথী তার সঙ্গে ভান্ডারের আরেকটি বাধা যাবে না। যুক্ত করি, পশ্চিম বাংলা দুর্নীতির মহাসাগরে ভাষণ হয়ে গেল। দুর্নীতির মহাসাগরে নিমজ্জিত, এবং এই মহাসাগর থেকে আর বাঁচানো যাবে না। ধুয়ে মুছে সাৎ করে দিয়েছে বাংলার আপনাদের সমাজ এবং সহযোগিতা, রাজনীতি। আপনাদের সহযোগিতায়, কংগ্রেস, কংগ্রেসের জন্য, বামেদের জন্য এরাই বাঁচিয়ে রেখেছে। আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। আরে, আপনাদের নিজেরাই বিজেপি অ্যালায়েন্স বানাবে, আমাদের ভোট দেবে। নিজেদের সহযোগিতা, নিজেরা অ্যালায়েন্স করেছে। এই তৃণমূলকে এরা অ্যালায়েন্স করে বাড়িয়েছে, এরাই বাড়িয়েছে, বামেরা বাড়িয়েছে। এবং সবচেয়ে বড় কথা, নিজের নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞেস করুন, নিজের নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞেস করুন। আপনারা ইতিহাস আপনাদের ক্ষমা করবে না, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। বলছেন সহযোগিতা কি করলো? কথা বলছিলেন না, একদম আপনাদের জোরে। জোর থাকলে প্রতিটি মামলাতে সিবিআই এবং ইডি আলটিমেটলি গিয়ে স্পিড আরে কমাতো না। বিজেপি সিবিআই চালায় না, কমায়নি, ঠিক বিজেপি সময় ঠিক সিবিআই আছে। চালায় না, অপেক্ষা ওটা করুন। অবজারভেশন। স্বর্ণালী কেন্দ্রের সরকারটা বিজেপি চালায়। তাতে কি হয়েছে? এটা কি কংগ্রেস নাকি? এটা কি কংগ্রেস হয়েছে? আপনাদের জন্য এটা কি কংগ্রেস আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। কংগ্রেস দলটা আপনাদের জন্য খোলা আকাশের নিচে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে। আপনি আচরিত ধর্ম পরের শিক্ষক। আমরা এখানে আমি একটুখানি জাস্ট একটা জিনিস বলি দিই রক্তিমদা, আমরা এখানে সত্যি সত্যি কয়েক বছর আগে পর্যন্ত ভাবিনি। আপনি সাংবাদিক দীর্ঘদিনের, আমার থেকেও সিনিয়র, আপনি জানেন যে একসময় নিউজে, খবরের কাগজে, চ্যানেলে আমাদের হিন্দু শব্দ লেখার প্রতি বিধিনিষেধ ছিল। অবশ্যই। হিন্দু ভাষা বলা যাবে না, মানে নাকি সাম্প্রদায়িক কথা বলছি। হিন্দু শব্দ খবর কাগজে লেখা যাবে না। যারা দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আমরা পরের দিকে করেছি, আপনি সেই জায়গা থেকে আমার আপনার কাছে প্রশ্ন, এখন আমরা এই স্লোগান দেখছি, লিখছি, শুনছি এবং এই নিয়ে আলোচনা চলছে। কারণ এখানে সরস্বতী পুজো করতে গেলে কোর্টে দৌড়াতে হয়, দুর্গাপুজো করতে গেলে কোর্টে দৌড়াতে হয়। এখানকার তোষণ এবং তার সঙ্গে যে ধরনের কথাবার্তা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মঞ্চের ওপর থেকে বলেন, ওই সময়তে রমজান চলে, এরা ফল মিষ্টি খায়, ঝামেলা করতে পারে না, অন্য পক্ষ এসে ঝামেলা করবে, হিংসা ছড়াবে। আমার মনে হয়েছে কোথাও হিন্দুদের পেছনে সরতে 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 দেওয়ালে পিঠ ঠেকে গেছে। যারা তাদের হয়ে কথা বলেছে তাদের কথা শোনার জায়গায় তো চলে এসছে। যদি কংগ্রেস বা বামের ওদের হয়ে কথা বলতেন, একটা শব্দ অন্তত নিন্দা করে হলেও বলতেন, তাহলে আজকে এই হিন্দুত্বের জিগির তোলার মতো বাক্য ব্যবহার করতে হতো না। আপনার মতামত? আচ্ছা, প্রথমেই আমি হাত জোর করে সুমনদা এবং মাস্টারমশাইকে বলছি যে আমি যখন বলবো প্লিজ একটু আপনারা ইন্টারাপ্ট করবেন না, কারণ আমি আপনাদের মতো রাজনৈতিক নেতৃত্ব নই যে চেঁচিয়ে বলে আপনাকে থামিয়ে দিতে পারি। আজকে আপনি বললেন যে কংগ্রেসের মিছিল করেছে, খুব ভালো কথা, রামনবমীর শোভাযাত্রা করেছে, রামনবমীর শুভেচ্ছা দিয়েছে। আচ্ছা, এটা তো আমি এবারও দেখলাম, তার আগের বারও দেখলাম দুর্গাপুজোর সময় যারা রাম নিয়ে অনেক কথা বলেন তাদের স্টলে, মানে সিপিএমের স্টলে রামায়ণ বিক্রি হচ্ছে। তাহলে কোনোভাবে কি রাম, আজকে যে রামকে আপনারা বহিরাগত বলতেন, আপনার কথা বলিনি, যারা রামকে বহিরাগত বলতো তারা রামকে হঠাৎ করে বাঙালি বলে স্বীকার করতে শুরু করলো। আর কালকে দেখে আমার মনে হলো যে রামের যে বহিরাগত তত্ত্ব, সেই তত্ত্বটা মুছে গেছে গোটা পশ্চিমবাংলায়, এবং রাম আবার তোর পুরনো অবস্থায় ফিরে এসছেন যে রামই বাংলার সন্তান, রামই বাংলার দেবতা। কারণ আমি কাল পরশুদিনই একটা ডিবেট এখানে বলেছিলাম যে রামনবমীর ছুটি নিয়ে, এই রামনবমীর ছুটি নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন যে তিনি নাকি যে রামনবমী তিনি প্রথম ছুটি দিয়েছিলেন, কিন্তু 1787 সালে রামনবমীর ছুটি ইংরেজ সরকার দিয়েছে, তার তথ্য প্রমাণ রয়েছে। কলিকাতার সেকালেকাল বইটিতে হরিসাধন মুখোপাধ্যায় দিয়েছেন এবং তথ্য প্রমাণ দিয়ে যে সেখানে রামনবমীর ছুটি দেওয়া হতো। তাহলে রামনবমী যদি পশ্চিমবাংলায় পালিত না হতো, মানে বাংলাদেশে পালিত না হতো অবিভক্ত বঙ্গে, তাহলে নিশ্চয়ই ইংরেজ সরকার রামনবমীর ছুটি দিতেন না। তাহলে রাম এখানে ছিল, এখানে সব কিছুই ছিল। ভাগীরথীতে ভাসিয়ে দেবো হিন্দুদের। 47-এর দেশভাগের পরে এসে এতদিন পরে যদি বাংলার হিন্দুদের শুনতে হয়, ওপার থেকে চলে এসছেন যারা, তাদেরকে আবার কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, তখন কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ঘুরে দাঁড়ানোর ফলটাই কিন্তু দাওয়াতে ইসলাম ভুলে গেলেন। তাহলে দাওয়াতে ইসলাম বলতে যাচ্ছিলাম, যেখানে দাঁড়িয়ে যে তারা যে দাওয়াতে ইসলামকে উপেক্ষা করে পূর্ববঙ্গ থেকে এ বঙ্গে পালিয়ে এলেন, সেখানে এসে আবার তাদের শুনতে হবে যে তারা দাওয়াতে ইসলাম চান, তাদেরকে যেতে হবে দাওয়াতে ইসলামে।
এগুলো কিন্তু বাঙালি হিন্দু আর নিতে পারছেন না। আমি বিশ্বজিতের কাছে আসবো, তার সঙ্গে আমাদের সঙ্গে দিলীপ ঘোষ রয়েছেন, তার কাছে আমি যাবো। প্লিজ আমি এক লাইন বল। জানেন তো ছোটবেলায় আমরা একটা ছড়া পড়তাম, এই নতুন করে ইভলভমেন্ট অফ ভগবান রাম, এই তো এত আলোচনা, ভূত আমার পুত পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে করবি আমায় কি। আমরা না এই সব ছড়া শুনে শুনে নিজেদের জীবনে যখন আমরা ছোট ছিলাম, তারপর আপনারা চিনতে পারেন না রামকে। হারিয়ে গেলেন। প্লিজ, আমি কিন্তু ইন্টারাপ্ট করিনি কাউকে। হ্যাঁ, এই ইভলভমেন্টটা ছোটবেলার থেকে হয়েছে। নতুন করে ভগবান রাম সে আমার হৃদয়ে কতটা জায়গা আটকে রেখেছে, জুড়ে বসে আছে, নতুন করে কোনো রাজনৈতিক দল আমাকে শেখাতে পারে না। আরে কে শেখাতে যাচ্ছে? যাচ্ছে না, শেখাতে যাচ্ছে কে? শেষ করে নি। আরে আপনারা জয়শ্রী বলুন না, কি সমস্যা রয়েছে? আমরা তো সিলেবাসে পড়েছি বিলাপ করেন রাম লক্ষণের আগে, ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে। সিলেবাসে পড়েছি, মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন এসেছে এখান থেকে। এখন শুনতে হচ্ছে রাম নাকি বহিরাগত, রাম নিয়ে কথা বলা যাবে না। আর রাম উচ্চারণ করলে নাকি বিজেপি দেখিয়ে দেওয়া হবে। নেতা বলেছে রাম বহিরাগত, আপনি অন রেকর্ড বলুন। কিন্তু তখন থেকে কোন কংগ্রেসের নেতা বলেছে? আমি বলছি, আমাকে বলতে নেই, আমাকে বলতে দিন। আমি কংগ্রেসই নই যে মিথ্যা কথা বলছি। আমি তো আমি লাস্টটা আমি কংগ্রেসই নই যে মিথ্যা কথা বলছি। আমি কংগ্রেসই নই যে মিথ্যা কথা বলছি। বিজেপি কবে সত্যবাদী? বাবরি মসজিদ রাম জন্মভূমি নিয়ে মামলা চলছিল সুপ্রিম কোর্টে, কংগ্রেস সরকার সুপ্রিম কোর্টে বলেছিল রাম ইজ আ মাইথোলজিক্যাল ক্যারেক্টার, রামের কোনো বাস্তব অস্তিত্ব নেই। দিস কংগ্রেস এর নেতা রাহুল গান্ধী, আমি ডকুমেন্ট দেখাবো। রিপাবলিক বাংলাকে মেল করুন। কংগ্রেস না বলে থাকে আমি আর কোনো আলোচনা আসবো, নইলে ওনাকে আমি বলে যাচ্ছি, এই চ্যালেঞ্জ দিয়ে কংগ্রেস ইউপিএ সরকার কোর্টে বলেছিল রাম ইজ এ মাইথোলজিক্যাল ক্যারেক্টার। আমি আসবো। কোথায় ফিয়ার সাইকোসিস? প্লিজ, আমি বিশ্বজিতের কাছে আসার আগে একটু সময় চেয়ে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, বুঝতেই পারছি, মমতাকে ছেড়ে দিলেন, মমতাকে ছেড়ে দিলেন, মমতাকে ছেড়ে প্লিজ। আমি বিশ্বজিতের কাছে আসার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, প্রাক্তন বিজেপি সাংসদ, বিজেপি নেতা দিলীপ ঘোষ আমার সঙ্গে রয়েছেন। আমি সরাসরি দিলীপদার কাছে যাব। দিলীপদা, স্পেসিফিক্যালি জাস্ট দুটো তিনটে প্রশ্নই আপনার কাছে রয়েছে এই সময় দাঁড়িয়ে। স্পেশালি যখন কয়েকদিন আগে আমরা রামনবমী দেখলাম, এবং তারও আগে থেকে রামনবমী নিয়ে যেভাবে ভয়ঙ্কর রকমভাবে অ্যালার্ম বাজাচ্ছিলেন কেউ কেউ, বলছিলেন যে রামনবমীতে নাকি বিশাল কিছু একটা প্ল্যান করা হচ্ছে, রামনবমী নিয়ে নাকি অতিরিক্ত মাতামাতি করা হবে এবং সেখান থেকে নাকি ভয়ঙ্কর কিছু হিংসাত্মক ঘটনা ঘটে যাবে। তারও আগে আমরা শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে নির্দিষ্ট সময় রমজান মাসে যখন চলে তখন নাকি অন্য কেউ কোনো ঝামেলা করতে পারে না, শুধুমাত্র হিন্দুরা বোধহয় তিনি মিন করতে চেয়েছিলেন যারা রামনবমী মিছিল নিয়ে বেরোবেন তারাই আসলে ঝামেলা করবেন হয়তো। কিন্তু এই প্রথমবার যখন কয়েকদিন আগে আমরা রামনবমীর মিছিল দেখলাম, তখন অনেকেই বলতে শুরু করলেন যে ফাইনালি শেষ অবধি হয়তো হিন্দুদের ঘুম ভেঙেছে। এরকম হিন্দু সংহতি, হিন্দু ঐক্য আমরা আগে দেখিনি, আর দেখিনি বলেই তাই হয়তো সমস্ত রাজনৈতিক দলকে সর্বধর্ম নির্বিশেষে শওকত মোল্লাদের পর্যন্ত রাস্তায় গেরুয়া ঝান্ডা নিয়ে রামনবমীর মিছিলে হাঁটতেও দেখলাম আমরা ৩-৪ দিন আগে। কি বলবেন 2026-এর আগে এই যে হিন্দু সংহতি, হিন্দু ঐক্য বা হিন্দুদের ঘুম ভেঙে জেগে ওঠাটা, এটা বড় ফ্যাক্টর হতে চলেছে তাহলে? দিলীপদা, হিন্দুরা ঘুমোতে ভালোবাসে, তারা শান্তিপ্রিয়, আমাদের ধর্ম সংস্কৃতিও শান্তিপ্রিয়, বিনা কারণে অন্যকে সমস্যা করি না, আর খুব ছোটোখাটো ব্যাপারে মাথা ঘামাই না। ঘুমোচ্ছিল হিন্দু, ঘুম থেকে জাগাতে হয়, জাগাবেন কিভাবে? আমি ঘুমোচ্ছি, আমার নাম ধরে ডাকলে তবে তো আমি জাগবো। রাম সামের নাম ধরে ডাকছে, জাগেনি। আমরা একবার ডাক দিয়েছি, ওঠো হিন্দু, তোমার ধর্ম সংস্কৃতি, তোমার মহাপুরুষ দেবী দেবতা বিপন্ন, তুমি জাগাও, তাকে রক্ষা করো। তখন হিন্দু জেগেছে। তো ডাক দেওয়ার লোক আর যে ডাক দিচ্ছে তারপরে যদি বিশ্বাস থাকে তাহলে জাগে। মমতা ব্যানার্জির কথা আপনি বললেন, তিনি অপ্রাসঙ্গিক আর অসম্মানজনক অনেক কথাবার্তা অনেক বছর ধরে বলছেন অনেকের প্রতি। আমাদের দেবী দেবতা, আমাদের ধর্ম সংস্কৃতি পরম্পরা উৎসব সব নিয়ে বলতেন। সেই পাপের ঘোড়া আজকে ভর্তি হয়ে গেছে বলে এই ধরনের ঘটনা ঘটছে। তাকে বারবার মিথ্যা কথা বলতে হচ্ছে পাবলিকের সামনে, চালাকি তঞ্চ কথা করতে হচ্ছে। এই জ্যোতিবাবুর আমলে যখন শিলা পূজন হয়েছিল, বলা হয়েছিল ইট বাঙালির পূজ্য নহে,
কিছু তৎকালীন প্রোগ্রেসিভ পেপার হেডলাইন করতো, কিছু নেতা বলতেন রাম বাঙালির দেবতা নহে, এইসব ডায়লগ আমরা অনেক শুনেছি। এখন রামনবমী বাঙালির উৎসব নয়, তো তাদের চোখে আঙুল দিয়ে বাঙালি দেখিয়ে দিচ্ছে রামনবমী বাঙালির সবচেয়ে বড় উৎসব। এটা দুর্গাপূজার চেয়েও বড় রূপ নিয়েছে, এত মানুষ একসঙ্গে নামে না দলমত নির্বিশেষে। আর কিছু নেতার কথা আপনি বললেন, আমি বলছি যে ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে। যারা রাজনীতির কারবারি না মমতা ব্যানার্জির মতন, এরা ক্ষমতা ছাড়া কিছু বোঝে না। যখন ক্ষমতা চলে যাওয়ার ভয় হয় তখন এরা সব করতে পারে। আজকে আপনার পায়ে ধরছে, কাল গলা টিপে দেবে। এই ধরনের রাজনীতিবিদরা এখন পশ্চিমবাংলায় দাপিয়ে বেড়াচ্ছে। সেটা এরা এই যে হিন্দু জাগরণ হচ্ছে, আর হিন্দু জাগরণ শুধু ধার্মিক ক্ষেত্রে নয়, যখন জাগরণ হবে সমাজের সর্বক্ষেত্রে তার প্রভাব হবে। আজকে তার রাজনৈতিক প্রভাবও তারা দেখতে পেয়েছেন, তখন তাদেরও ঘুম ভেঙে গেছে যে না আর ঠিক হবে না যা করছি। কাল পর্যন্ত হিন্দুকে গালাগালি দিচ্ছেন, হিন্দু পর্বকে মহাকুম্ভকে যে গালাগালি দিয়েছেন তার সুর পাল্টে গিয়ে তিনি শুভেচ্ছা দিয়েছেন। আর উনি তো অনেক কিছুই করেছেন, আমি রাম মন্দির ছুটি দিচ্ছি। আরে আপনার জন্মের আগের থেকে এইসব চলছে, আপনার পার্টি জন্মায়নি তখন থেকে এইসব চলছে। তো সেই জন্য এক তো বিরোধিতা করবেন, হেরে গেলে তার শ্রেয় নেবেন, তার ক্রেডিট নেবেন, এই ধরনের ফালতু রাজনীতি করতে করতে পশ্চিমবাংলায় এরকম অবস্থা। সেজন্য বাঙালি আজকে বুঝেছে পিঠ ঠেকে গেছে দেওয়ালে, আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। তার জন্য কীভাবে রাজনীতিকভাবে ভোটের মাধ্যমে করবে, কি আন্দোলনের মধ্যে করবে, কি তলোয়ার নিয়ে করবে, সেটা সমাজই ঠিক করবে। আমরা সমাজকে জাগরণের কাজ করছি মাত্র। না কিন্তু এটাও তো অনেকে বলছেন যে এই কিছুক্ষণ আগে প্যানেলের মধ্যে আলোচনা হচ্ছিল, বা তার আগেও আমি জেনারেলি বলছি যে বিজেপি কি করে একা হিন্দু আর হিন্দুত্বের ঠেকা নিয়ে বসে আছে, বাকি তো সবাই হিন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলছেন আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমি বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে, আমি বাবার কাছ থেকে চণ্ডীপাঠ শিখেছি, শুধুমাত্র বিজেপি থেকে আমাকে হিন্দু শিখতে হবে। তো হিন্দুত্বের ঠেকা তো বিজেপি নিয়ে বসে রয়েছে, এই প্রশ্নটা উঠেছে। তাহলে কি আপনারা কি সত্যি সত্যি হিন্দু আর হিন্দুত্বের ঠেকা নিয়ে রয়েছেন, নাকি শুধুমাত্র জাগরণের কাজ করছেন? নাকি এটাও ঘটনা যে পশ্চিমবঙ্গের মানুষ প্রতিবেশী দেশের কিছু কিছু ঘটনা দেখে সত্যি সত্যি ভাবতে শুরু করে দিয়েছেন যে এই পরিণতি নিজের রাজ্যে হওয়াটাও খুব একটা বেশি সময় বাকি নেই? কোনটা? না, যতক্ষণ অবধি অযোধ্যায় রাম মন্দির হচ্ছিল, অন্য রাজ্যে চলছিল, তখন কেউ হিন্দু বলার প্রয়োজন মনে করছিলেন না। তার বাপের নাম কি, তার 14 পুরুষের নাম কি, পিতৃপরিচয়, গোত্র ওইতে দেখানোর কোনো দরকার ছিল না। যে হিন্দুরা জেগেছে তার বদলা নিতে শুরু করেছে, তখন বাপ বলে নিজেকে হিন্দু পরিচয় দিতে হচ্ছে। বিজেপির কি পড়েছে, কি দায় পড়েছে ঠিকানা আমার? আমরা এই রাষ্ট্রের যে জীবন পদ্ধতি হিন্দুত্ব, সেটাকে শ্রদ্ধা করি, সেটা আমাদের আদর্শের মূল ভিত্তি, সেটা আমাদের কাছে একটা ন্যাশনালিটি, রাষ্ট্রীয়ত্ব, সেই হিসাবে আমরা নিয়েছি। কারণ ভারতকে যদি আমরা না চিনি, তার পরিচয় যদি না তুলে ধরি, লোককে বলবো কি করে তুমি কে? সেই জন্য আমরা আমাদের আইডেন্টিটির সামনে রেখে লোককে বলেছি ভাই তুমি এসো, তাকে রক্ষা করো, সেটাকে উজাগর করো। সেটা লোক শুনেছে। আপনি কাল পর্যন্ত হিন্দুকে গালাগালি দিচ্ছেন, আজকে নিজেকে হিন্দু বলছেন কেন? এই ধরনের এই যে দোখলাপন যেটাকে বলে, এই যে চালাকি, 2 নম্বরের রাজনীতি, এটা মানুষ পছন্দ করছে না। তাই একটু গা ঝাড়া দিয়েছে হিন্দুরা, এখনও পুরোপুরি জাগেনি। আমার মনে হয় 26 আস্তে আস্তে জেগে যাবে, সেই ভয়টা এদেরকে তাড়া করে বেড়াচ্ছে। তাই অনেকে অনেক রকম আজকে রেস্ট্রিকশন দিচ্ছেন। বিজেপি কি বিজেপি হিন্দুর কথা না বলে, তো হিন্দুত্বের কী যায় আসে? হাজার হাজার বছর এখানে হিন্দু রয়েছে, 9 বার ভগবান অবতীর্ণ হয়েছেন, 10 বারের জন্য অপেক্ষা করছি আমরা। কত মহাপুরুষ চলে গেছেন এই ধর্মকর্মের জন্য, সেবার জন্য। আমি যেটা বলেছি, একজন টিএমসি নেতা বলেছেন নাকি রামের ইচ্ছা হচ্ছে কিনা, সবই রামের ইচ্ছায় হচ্ছে। আমি যদি কাজ করি এটাও রামের ইচ্ছায়। মমতা ব্যানার্জি যদি নিজেকে হিন্দু বলেন এটাও রামের ইচ্ছায়। শৌকত মোল্লা যদি খিচুড়ি রান্না করে রামনবমীতে হাঁটে, এটাও রামের ইচ্ছায় হচ্ছে। এইটা বুঝতে পারলেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে আর এই পাপক্ষয় হয়ে যাবে। বেশ, না আমি জাস্ট দিলীপদাকে ছেড়ে দেবো। আমি জাস্ট একটাই প্রশ্ন করি দিলীপদা, যে আপনি বলছিলেন যে এখনো আর অর্ধেক ঘুম ভেঙেছে, এখনো আধো ঘুমে রয়েছে বাঙালি, এটা কেন বলছেন? বাঙালি খালি রাস্তায় নেমে জয় শ্রীরাম বলেছে, বলা নয়, সর্বক্ষেত্রে যারা হিন্দুত্বের এবং দেশের বিরোধিতা করছে তাদের সঙ্গে যখন বদলা নেবে, তখন ভাবছে হিন্দু জেগে তার কাজটা শুরু করেছে। আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে একদিন আমরা শুনতাম ভারত তেরে টুকরে হয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে যার ফাঁসি হয়ে গেল জেএনইউতে, কি যেন নাম ছিল, আফজাল গুরু, তো তার জন্য সুপ্রিম কোর্ট দোষ দেওয়া হচ্ছিল, বদলা না হওয়া বলা হচ্ছিল। আসামের আজাদি, কেরলের আজাদি, সেখানে ইফতার হচ্ছিল। আজকে অনেক আঁতেল দেখলাম রাজাপুর ইউনিভার্সিটির প্রাক্তনী কে বলছিলেন না ওটাও ঠিক নয়, এটাও ঠিক। এই নেকামি কেন? একদিন ইফতার চলছিল, তখন ওটা খারাপ ছিল না। যে রাম পুজো হয়ে গেল, তখন দুটোই খারাপ হলো। এই ধরনের নোংরামি, এই ধরনের নেকামি, এই ধরনের এই যে কাপুরুষতা না, এর জন্য বাঙালিকে আজকে রাস্তায় নামতে হচ্ছে, তলোয়ার ধরতে হচ্ছে।
এই এই ধরনের ন্যাকামি নোংরামি হবে, তত এর বিরুদ্ধে লোক জাগবে এবং সর্বত্র রাজনীতিতেও তার বদলা নেবে, আর সেদিন আসছে। কিন্তু আপনি যে বলেন যে পাল্টা হিন্দুরাও পাল্টা দেখাতে পারে, শক্তি প্রদর্শন করতে পারে, এইগুলো কথা যখন আপনি বলেন তখনই লোকে বলে কি দিলীপ ঘোষ তো হিন্দুত্বের আগ্রাসন নিয়ে কথা বলছে। এই আগ্রাসন আমরা আগে দেখিনি, রাস্তায় এই আগ্রাসন, একসঙ্গে বাইক মিছিল, বাইক র্যালি, এই কি আগ্রাসন? আপনি ঠিকই বলেছেন, বেশ অনেকে বলতে শুরু করেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রামনবমী এও দিন দেখতে হলো। শুনুন, দিলীপ ঘোষ চিরদিন আগ্রাসন নিয়ে কথা বলে, আর দিলীপ ঘোষের লাইফস্টাইলটাই আগ্রাসন। রাজনীতি করলেও তাই করবে, যাই করে এইভাবে করে, কারণ আমি জানি কাকে কীভাবে বলতে হয়, আর তারা আমার কথাটা ভালো বোঝে, তাই ওরা উত্তর দেয়। বাকিরা বলেন বিমলদা এখন মাস্টারমশাইয়ের মতো বলবেন, তো মাস্টারদের অর্ধেক কথা লোকে বুঝতে পারে না, তাই ছেলেটা ফেল করে। দিলীপ ঘোষের কথা খুব সুন্দর বুঝতে পারে সমস্ত বুদ্ধিজীবী থেকে সাধারণ গ্রামের মানুষ না, আমার কথা একদম জলের মতো বুঝতে পারে, সেজন্য সবাই রিয়াক্ট করে। গ্রামের লোক রাস্তায় নেমে পড়ে, চল দেখে নেবো। বুদ্ধিজীবীরা মেউ মেউ করেন যে না এগুলো বলা ঠিক হচ্ছে না, এতটা কড়া বলা ঠিক হচ্ছে না, এগুলো আগ্রাসন। আরে আগ্রাসন আমি বলবো নাকি, তুমি বলবে নাকি? আমার মা বোনের সম্মান নিয়ে টাঁটানি হবে, আমার মূর্তি ভেঙে দেওয়া, মন্দির ভেঙে দেওয়া হবে, হিন্দু সম্পত্তি নষ্ট করে দেওয়া হবে, দেবত্ব সম্পত্তিকে লুট করে ভোগ করবে, সেখানে বাড়িঘর তৈরি হবে, লুট হয়ে যাবে, আর হিন্দু মিনমিন করে বলবে। সেই দিন নেই আজকে। 66 কোটি হিন্দু যদি মহাকুম্ভে স্নান করতে পারে, তাহলে 130 কোটি লোক রাস্তায় নামতেও পারে, আর সেটা এদেরকে দেখতে হবে, যেটা সারা ভারতবর্ষে শুরু হয়ে গেছে, পশ্চিমবাংলার সেটা বাকি আছে। আর আমি বলছি পশ্চিমবাংলায় হিন্দুত্বের বলুন, রাষ্ট্রীয়তার বলুন, রাষ্ট্র জাগরণের বলুন, শেষ লড়াইটা আমরা এখানে লড়বো, আমরা জিতবো। অনেক ধন্যবাদ দিলীপ, অনেক ধন্যবাদ। সরাসরি দিলীপ ঘোষ ছিলেন। আমরা আগ্রাসন নিয়ে কথা বলছিলাম, অথচ এই আগ্রাসন যখন বাইক র্যালি হয় বিশ্বজিৎ দা, তখন অনেকেই বলেন যে এই আগ্রাসন দেখতে পাচ্ছি আগে দেখেনি। উনি যেটা বললেন অ্যাবসলিউটলি তাই। আমি আমার মনে আছে যখন 3-4 দিন আগে রামনবমী হওয়ার পরে অনেকেই লেখাই শুরু করেছিলেন যে রামনবমী দেখতে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এও দিন দেখতে হবে। পাল্টা যেটা আগে কখনো দেখেনি এবার দেখলাম, তার কমেন্ট বক্সে সবাই এসে লিখে যাচ্ছে, ও আপনি বুঝি ইফতারটা দেখতে পাননি, রামনবমী দেখতে পেলেন। যখন আগ্রাসন নিয়ে কথা হচ্ছে তখনও পাল্টা এই ছবিটাও আসছে। কদিন আগে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে যাওয়ার পর সংসদের উভয় কক্ষে আমরা দেখলাম পাক সার্কাস মোড়ে একটা অদ্ভুত আগ্রাসনের ছবি। কি ডেসপারেশন, কি আগ্রাসন, এবং শাইন বাগ বানা দেঙ্গে ইত্যাদি 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 ইত্যাদি, সেইগুলো দেখা হয় না, সেগুলো আলোচনা আসে না, স্ক্যানারে আসে না, সেগুলো নিয়ে আলোচনা হয় না। আপনারা যারা শিক্ষিত মানুষজন, অধ্যাপকরা সেই নিয়ে কথা বলেন না। কিন্তু বাইক র্যালিতে কেউ গেরুয়া পতাকা নিয়ে বাইক র্যালি করলে তখন আপনাদের মনে হয় যে এটা একটা কোথাও হিন্দুত্বের আগ্রাসন দেখতে পাচ্ছি, ঠিক? স্বর্ণালী, এটা ঠিক মনে হওয়ার কথা নয়। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম রিলিজিয়াস প্যারাডাইম কিভাবে বাংলায় চেঞ্জ হয়েছে, কালচারাল প্যারাডাইম চেঞ্জ হয়েছে। এখন আমরা আশঙ্কা করছি 2026-এ এই বাংলার পলিটিক্যাল প্যারাডাইমটা শিফট হবে কিনা। এখন হিন্দুত্ব বা হিন্দুত্বের জাগরণ দিয়ে বাংলায় ভোট হয় না। হ্যাঁ, একটু আগে দিলীপদা বলছিলেন অতটা বাড়াবাড়ি হয়নি, কিন্তু অনেক মানুষ রামনবমীতে রাস্তায় নেমেছে, দুর্গাপুজোর থেকেও বড় রূপ নিয়েছে। আমি এটাতে মানে সহমত নই। বা বিমলদা যখন বললেন যে জেহাদি দল তৃণমূল কংগ্রেস বা শাসক দল, সেটাতেও সহমত নই। আমি যে জায়গাটা বলছি যে যখন ভোট হয়, একজন ভোটার যখন ভোট দিতে যায়, 26-এ ভোট দিতে যাবেন, তার কাছে ইস্যু কি হবে? ইস্যু কি হবে এই হিন্দুত্বের জাগরণ, নাকি ইস্যু হবে আমাদের প্রতিদিনের যে চাহিদাগুলো, প্রতিদিনের যে নিডগুলো, এই সমাজ কল্যাণমূলক প্রকল্প যে বারবার বলা হচ্ছে না যে 27% বা 29% সংখ্যালঘু ভোট দিয়ে ভোটে জেতা, তাহলে বাকি 49% ভোটটা কাদের কাছ থেকে আসছে? হিন্দুদের থেকে আসছে। তো যখন তারা ভোট দিতে যাচ্ছে তখন তো হিন্দু ভোটটাও তারা পাচ্ছে। তার মানে হঠাৎ করে এটা ভেবে নেওয়ার কারণ কি যে হিন্দু জাগরণ হওয়ার ফলে সব ভোটটাই চলে যাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা বিজেপির পক্ষে? আমার যে বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ যে এখানে বা আমাদের পশ্চিমবঙ্গে যে ভোটের মেরুকরণের স্বপ্ন আমরা দেখছি, সেই ভোটের মেরুকরণ কিন্তু এখনো সম্ভব হয়নি। কারণ মানুষ এখানে যে সমাজ কল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতিতে, সমাজ কল্যাণমূলক প্রকল্প থেকে যে বেনিফিট পাচ্ছে, তার ফলাফল আমরা পাচ্ছি ব্যালট বক্সে। সুতরাং সেই জায়গা থেকে এই যে মানে বিষয়টা কয়েকদিন আগে যে চাকরি দুর্নীতি প্রকল্পের বেনিফিট আমরা পাবো, আর তার সঙ্গে হাজার হাজার চাকরি চলে যাওয়ার কোনো রকমের প্রভাব পড়বে না। তার মানে সে মিলে যাচ্ছে একটু বামেদের মতো যে ভাতের দাবি, জাতের দাবি, ভাতের দাবি আমি বলছি না। আপনি যে কথাগুলো বলছেন, এই সম্পদ আমার পূর্ব বাংলায় আমার ঠাকুরদাদারও ছিল, এরকম আপনারও ছিল হয়তো। আমরা ওখান থেকে পালিয়ে এসেছিলাম কেন?
কেন পালিয়ে এসেছিলাম? সব সম্পদ তো ছিল, শুধুমাত্র ধর্ম পরিবর্তন করলেই তো আমরা থাকতে পারতাম। পালিয়ে এসেছিলাম কেন? পালিয়ে এসেছিলাম আমার ধর্মটাকে রক্ষা করার জন্য, যাতে আমার মা বোন তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারে। অন্য কথা বলছেন, আমরা তো ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে থাকছি তো। আবার ধর্মনিরপেক্ষ মানে ধর্মীয় স্বাধীনতার অধিকার নেই। আচ্ছা, আপনি বলতে পারেন ধর্মীয় স্বাধীনতার অধিকার নেই। আপনি আমরা সবাই এখানে ধর্মীয় স্বাধীনতা নিজেদের ধর্ম চর্চা করি না, ধর্ম চর্চা করি না। ধর্ম চর্চা করা মানে অন্য ধর্মকে নেগলেক্ট করা নয়, ধর্ম চর্চা করা মানে অন্য ধর্মকে অবহেলা করা নয়। আমি যখন আজকে হিন্দুত্বের জন্য আমরা গর্ব করতে পারি, তার মানে আমি বিজেপি না হতে পারি, আমি হিন্দুত্বের জন্য গর্ব করতে পারি, আমি বাংলার মানুষ হিসাবে, আমি ভারতবর্ষের মানুষ হিসাবে, আমি ধর্ম পরিবর্তনের কথা বলছি না। বিমলদের একটা লাইন নেব, তার আগে আমার বক্তব্য হচ্ছে বিষয়তে ধর্ম নিরপেক্ষতা মানে তোষণটাই বা কোথায় বোঝায়? মানে বোঝাই নয় তো, বোঝাই নয় তো। আমি তো সেই ধর্ম নিরপেক্ষ, সোনালি, আমি সেই ধর্ম নিরপেক্ষতার বিরোধিতা করি যেখানে ধর্ম নিরপেক্ষতা মানে তোষণ। আমি স্বাধীনভাবে সেই ধর্ম চর্চাকে সম্মান করি যেখানে প্রত্যেকটা ধর্ম তার সম্মান পাবে। যখন চলছে না তখন বাংলা মিডিয়াম স্কুলগুলোকে না ঠিক করে আপনি খালি দিয়ে মাদ্রাসা বাংলা মিডিয়াম স্কুলের সাথে ধর্মনিরপেক্ষতা কেন আপনি মাদ্রাসা এটা তো শিক্ষা ব্যবস্থা, এটা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা, আপনি এর সঙ্গে ধর্মকে জুড়ে দিচ্ছেন। এটাই অসুবিধা। ধর্ম আর রাজনীতিকে আলাদা না করলে এ রাজ্য ভেসে যাবে। কিসের ধর্ম রাজনীতি আলাদা নেই, ভারতে তো অন্তত নেই, পশ্চিমবঙ্গে প্রশ্নই নেই। এই রাজনীতির মধ্যে ধর্ম না থাকলে, ধর্মের মধ্যে রাজনীতি না থাকলে সত্যি আজকে ভারতটাই ভাগ হতো না। সমাজ কল্যাণ বনাম ব্যক্তি কল্যাণ, পশ্চিমবঙ্গে কোন কল্যাণটি ঘটেছে? 1000 টাকা দিলাম লোককে ঘুষ আর বাকি 1000 কোটি টাকা পকেটে ঢোকালাম, এইটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমাদের, আমরা করে যাচ্ছি। আশা করি মানুষের একদিন চেতনা তৈরি হবে। না, একটা খুব আমি একটা জিনিস বলি যে সমাজ কল্যাণ বনাম ব্যক্তি কল্যাণ, খুব একটা পয়েন্ট আলোচনায় তুললেন। আমি জাস্ট শোয়ের একদম শেষের প্রান্তে একদম লাস্ট দিকে এসে গেছি বলে। কংগ্রেস আবার কি উত্তর দেয়? কংগ্রেস তো ব্যক্তি কল্যাণেই বিশ্বাস করে, সমাজ কল্যাণ। আচ্ছা, উত্তরটা দিই। আমি এগুলো ইররিলেভেন্ট কথার কোনো উত্তর, বিমলদা একজন অধ্যাপক মানুষ। আমার খালি একটা জিনিস খুব ভালো লাগলো, একটা সুন্দর জিনিস মাননীয় দিলীপ ঘোষ স্বীকার করে গেলেন। এই রামনবমী, এই ধর্মের জিগির, তার রাজনৈতিক প্রভাব আমরা পেয়েছি, রাজনৈতিক প্রভাব এই সমাজে এসছে। তার মানে এটা যতটা না ধর্মাচরণ, যতটা না হিন্দুদের রক্ষা করা, তার থেকে ভারতীয় জনতা পার্টি কতটা রাজনৈতিকভাবে ফয়দা তুলতে পারলো মাননীয় দিলীপ ঘোষ সেটা বলে গেছেন। আপনারা খেয়াল করেন, আপনারা খেয়াল করেন মুসলিম উইমেন্স বিল বানাননি, ভগবান রাম মুসলিম উইমেন্স বিল বানাননি, ভগবান রাম মুসলিম উইমেন্স বিল বানাননি, আমি কমিউনাল ভায়োলেন্স বিল বানাননি, আমি কমিউনাল ভায়োলেন্স বিল বানাননি, আমি আপনার সার্টিফিকেট নেব না। কংগ্রেস বানিয়েছিল, কিন্তু কংগ্রেসকে এখানে বসো, প্যানেলে বসো, রিপাবলিককে বলতে হচ্ছে, রাম নাম নিতে হচ্ছে, বলতে হচ্ছে রাম আমাদের বুকে আছে। আছে তো, কারণ জিত আমার বুক, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কারণ আছে। কংগ্রেসের রাম নাম সত্যায় হয়ে গেছে, কিন্তু এই রাজ্যে যে অবস্থা, সংগঠন শক্তিশালী করা, কংগ্রেসের কংগ্রেসের রাম নাম সত্যায়, কংগ্রেসের ব্যাপারটা কংগ্রেস ভোট দেবে, রাম নাম সত্যায় বাকি আছে, দেখেছে এখানেই শেষ করছি। নিঃসন্দেহে আজকে এই লাগাতার অন্তত বিগত 2 সপ্তাহ ধরে একদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমাহীন উস্কানিমূলক মন্তব্যের যে অভিযোগ বারবার করে আসছেন বিভিন্ন সময় আমরা দেখেছি, আর তার পাশাপাশি রামনবমী নিয়ে একাধিক বিধিনিষেধ, তারপর সাকসেসফুলি রামনবমীর মিছিল, এবং যেটা পট পরিবর্তন, কেন তারপর আপনি বলবেন যে স্বর্ণালী কেন তার 3-4 দিন পরে এসেই নিয়ে আলোচনা করতে হচ্ছে, কেন এখন বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে? 26 নির্বাচন তো দেরি আছে, কিন্তু বিগত কয়েকদিনের যে ছবিগুলো আমরা দেখলাম, নিঃসন্দেহে এই প্রশ্ন আপনার মনেও হয়তো এসেছে, তার উত্তর খোঁজার চেষ্টা করলাম যে সত্যি সত্যি এর আগে যে হিন্দু সংহতি, হিন্দু ঐক্য বলতে যার সঙ্গে আমরা দেখেছিলাম, বর্তমান সময় ওই যে বললাম দেওয়ালে পিঠ ঠেকতে পেছনে সরতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তার পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। না হলে সর্বদল মত নির্বিশেষে, সর্বধর্ম নির্বিশেষে সবাইকে রাম নামে ভাসতে হতো না অন্তত। সময় একদম শেষ, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল,
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।